আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে যাই। আজকের এই আলোচনায় আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, যেখানে মানুষের মনস্তত্ত্ব আর প্রচলিত লোককথার একটা চমৎকার মিশেল ঘটেছে। একবার ভাবুন তো, খুব শান্ত একটা গ্রাম, আর সেই গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি। এমন একটা বাড়ি যেটার ছায়াও সবাই এড়িয়ে চলে। দিনের বেলাতেও কেউ ওমুখ হয় না, আর রাতের কথা তো বাদই দিন। আসলে বাড়িটা তো শুধু ইট পাথরের একটা কাঠামো, তাই না? কিন্তু না, এটা যেন এক অজানা ভয়ের প্রতীক হয়ে পুরো গ্রামের মানুষের মনে একদম গেঁথে আছে। আজ আমরা মূলত এই পরিত্যক্ত বাড়ির সেই গভীর রহস্যটাই উন্মোচন করতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে আমাদের মনে এই অমূলক ভয়ের জন্ম হয়, কিভাবে সেটা ধীরে ধীরে আমাদের গ্রাস করে, আর ঠিক কোন উপায়ে এই ভয়ের শিকড় উপরে ফেলা যায়। আর এখান থেকেই আমাদের মনের একটা খুব সাধারণ কিন্তু আদিম প্রশ্ন উঠে আসে, অন্ধকারের গভীরে আসলে কি লুকিয়ে থাকে? ওই যে গ্রামের ছোট বাচ্চারা, তারা তো বড়দের কাছ থেকে সবসময় নানা রকমের ভুতুরে গল্প শুনে অভ্যস্ত, তাই না? সবার মুখে মুখে একটাই কথা ঘোরে, ওই বাড়িতে নাকি ভূত আছে। কিন্তু মানুষের কৌতূহল তো আর বাধা মানে না। এই প্রবল কৌতূহল থেকেই গ্রামের কয়েকজন বন্ধু মিলে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে বসল। তারা ঠিক করল যে অন্ধকারের এই অমীমাংসিত রহস্য তারা নিজেরাই ভেদ করবে। মানুষের মুখে মুখে ঘোরা গল্প শুনে নয়, বরং তারা নিজের চোখে দেখতে চায় যে ওই পরিত্যক্ত বাড়ির অন্ধকার ঘরে সত্যি সত্যি কী লুকিয়ে আছে। অজানা এক সত্যের খোঁজে এটা ছিল তাদের প্রথম সাহসী পদক্ষেপ, যা শেষ পর্যন্ত তাদের জীবনের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিয়েছিল। পুরো ব্যাপারটার ধাপগুলো একটু খেয়াল করা যাক। প্রথম ধাপে ছিল সেই গ্রামের গুজব, এরপর দ্বিতীয় ধাপ রাতের বেলার সেই দুঃসাহস, আর সবশেষে তৃতীয় ধাপ, মানে সেই বাড়িতে প্রবেশ। শুরুটা কিন্তু হয়েছিল স্রেফ ভিত্তিহীন কিছু গুজব দিয়ে, যা তাদের মনে প্রবল কৌতূহলের বীজ বুনেছিল। এরপর এলো সেই রাতের দুঃসাহসিক অভিযান। চারদিকে একদম নিস্তব্ধ, রাতের ঘুটঘুটে অন্ধকার, চারপাশটা যেন গিলে খেয়েছে। ঠিক সেই সময়ে চাঁদের ম্লান আলোয় তারা ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগোতে শুরু করল। বুকের ভেতর তখন অদ্ভুত একটা ধুকবুকানি। প্রতিটা কদমের সাথে সাথে হৃৎস্পন্দন যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। বাড়ির ঠিক সামনে এসে এক মুহূর্তের জন্য হলেও তাদের মনে দ্বিধা জেগেছিল। কিন্তু ওই যে বললাম, তীব্র কৌতূহল, সেই কৌতূহল শেষ পর্যন্ত মনে সবটুকু দ্বিধা আর ভয়কে জয় করে নিল। এক পা দুপা করে তারা সেই পুরনো ঘুণে ধরা দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করল। দরজা ঠেলে ভেতরে ঢোকার ঠিক পরের মুহূর্তটা, সেটা ছিল আক্ষরিক অর্থেই শ্বাসরুদ্ধকর। ভেতরে কি ছিল? একদম ঘুটঘুটে অন্ধকার, বছরের পর বছর ধরে জমে থাকা পুরু ধুলোর আস্তরণ, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙাচোরা আসবাবপত্র, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এক অদ্ভুত জমাট বাঁধার নীরবতা। জুতোর নিচে পুরু ধুলোর আস্তরণ যেন পিষ্ট হচ্ছিল। অন্ধকারে ওই ভাঙাচোরা আসবাবগুলোই অদ্ভুত সব আকার ধারণ করেছিল। কিন্তু ওই যে ভয়ঙ্কর নীরবতা, সেটাই মূলত স্নায়ুর উপর সবচেয়ে বেশি চাপ ফেলছিল। চারপাশের এই জমাট অন্ধকার, এই পরিত্যক্ত পরিবেশ, এগুলো কিন্তু মানুষের মস্তিষ্ককে খুব সহজেই সতর্ক করে দেয়। মস্তিষ্ক তখন স্বয়ংক্রিয়ভাবে অজানা বিপদের সিগন্যাল পাঠাতে শুরু করে। পারিপার্শ্বিক পরিবেশ কিভাবে আমাদের মনের ভেতর ভয়ের সঞ্চার করে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। ঠিক সেই চরম মুহূর্তেটার কথা ভাবুন, ভয় যখন তার একদম চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। সেই ভয়ঙ্কর নীরবতার মাঝেই হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ এক অজানা অদ্ভুত শব্দ পুরো বাড়ির নিস্তব্ধতা যেন খান খান করে ভেঙে দিল। শব্দটা ঠিক কিসের ছিল, কোথা থেকে এলো, কেউ স্পষ্টভাবে বুঝতে পারল না। কিন্তু ওই একটা শব্দেই সবার রক্ত যেন হিম হয়ে গেল। আক্ষরিক অর্থেই তারা একদম জমে গেল। দলের একজন ফিসফিস করে বলে উঠল, চলো ফিরে যাই। কিন্তু ঠিক ওই মুহূর্তেই তাদের মনে হলো কেউ যেন অন্ধকারের গভীর থেকে এক দৃষ্টি তাদের দিকেই তাকিয়ে আছে। ভয় কখন হাত পা একেবারে ঠান্ডা করে দিয়েছে, গলা দিয়ে টু শব্দটাও বেরোচ্ছে না। মনস্তাত্ত্বিক ভয়ের ঠিক এই পর্যায়েই মানুষের স্নায়ু পুরোপুরি অবশ হয়ে যায়, আর যুক্তিবাদী চিন্তাভাবনা পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। এখন সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা হলো ঠিক এর পরের ঘটনাটা। এই চরম আতঙ্কের মুহূর্তেই ঘটে গেল অবিশ্বাস্য এক বাকবদল। যখন সবাই ভয়ে কাঠ হয়ে আছে, তখন হঠাৎ করে এক বন্ধুর তার দাদার দেয়া একটা পুরনো উপদেশের কথা মনে পড়ে গেল। তার দাদা একসময় তাকে শিখিয়েছিলেন যে কখনো ভয় পেলে সৃষ্টিকর্তার নাম নিতে হয়।
সে তখন অত্যন্ত ধীর কিন্তু স্থির কণ্ঠে উচ্চারণ করল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ হল, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তার দেখাদেখি বাকিরাও এই দোয়াটা পড়তে শুরু করল। এটা কিন্তু কেবল কয়েকটা শব্দের উচ্চারণ ছিল না, এটা ছিল পরম এক নির্ভরতার শুরু। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই বাক্যটা পড়ার সাথে সাথেই তাদের বুকের ওপর চেপে বসা ভয়ের ভারী পাথরটা যেন জাদুর মতো ধীরে ধীরে হালকা হতে শুরু করল। এই ব্যাপারটা চমৎকারভাবে আমাদের মনস্তত্ত্বের একটা বড় বৈপরীত্যকে তুলে ধরে। একদিকে আমরা দেখতে পাচ্ছি কল্পনা, মানে ওই ভূত এবং অলৌকিক সত্তার ভয়, আর অন্যদিকে রয়েছে বাস্তবতা, যেখানে বিশ্বাসের দ্বারা মানসিক ভয়কে জয় করা হচ্ছে। চারপাশের অন্ধকার আর নীরবতা তাদের মস্তিষ্ককে ধোঁকা দিচ্ছিল ঠিকই, কিন্তু বাস্তবতা হলো সেখানে ভুতুরে বলে আসলে কিছুই ছিল না, পুরোটাই ছিল স্রেফ মানসিক ভীতি। আর এই মানসিক ভয়কে জয় করা সম্ভব হয়েছিল শুধুমাত্র একটা অবিচল বিশ্বাসের মাধ্যমে। সৃষ্টিকর্তাকে স্মরণ করার সাথে সাথেই তাদের মনের ওই ইলিউশন বা মোহটা পুরোপুরি কেটে যায়। তারা অনুধাবন করতে পারে যে এতক্ষণ যেটাকে তারা ভয়ঙ্কর কোনো ভূত ভাবছিল, সেটা আসলে তাদের নিজেদের মনের দুর্বলতা আর পরিবেশের কারণে তৈরি হওয়া একটা অমূলক কল্পনা মাত্র। এখানকার গভীর আধ্যাত্মিক শিক্ষাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনের ১৩ নম্বর সূরার ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে দেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এই একটা মাত্র বাক্যেই লুকিয়ে আছে মানুষের মনের সবচেয়ে বড় অস্বস্তি আর উদ্বেগের নিখুঁত সমাধান। ওই অন্ধকার বাড়িতে থাকা বন্ধুরাও ঠিক এই শাশ্বত সত্যটাই উপলব্ধি করতে পেরেছিল। তারা বুঝতে পেরেছিল যে ভয় পেলে অন্ধকারের কাছে আত্মসমর্পণ করা বা সেখান থেকে পালিয়ে যাওয়াটা আসলে কোনো সমাধান নয়, বরং মানুষের প্রকৃত মানসিক শক্তি আর প্রশান্তি লুকিয়ে থাকে মহান সৃষ্টিকর্তার ওপর অগাধ ভরসা রাখার মধ্যে। যখনই অন্তর তার স্রষ্টাকে স্মরণ করে, তখনই সব ধরনের অমূলক ভয় আর উদ্বেগ নিমিষেই দূর হয়ে যায়। পরের দিন সকালে যখন তারা নিজেদের বাড়িতে ফিরে গিয়ে রাতের এই বিচিত্র অভিজ্ঞতার কথা বাবা মায়ের কাছে খুলে বলল, তখন এক সুন্দর সমাধান বেরিয়ে আসে। বাবা মা অত্যন্ত বিচক্ষণতার সাথে তাদের বোঝালেন যে নির্দিষ্ট কোনো কারণ ছাড়া অকারণে ভয় পাওয়ার আসলে কোনো মানেই হয় না। সব পরিস্থিতিতেই শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখা উচিত, কারণ সৃষ্টিকর্তার উপর প্রকৃত ভরসার কাছে মিথ্যা ভয়ের কোনো শক্তিই নেই। এই একটা মাত্র ঘটনাই ওই বন্ধুদের পুরোপুরি বদলে দিয়েছিল। তারা আর আগের মতো সেই ভীতু অভিযাত্রী রইল না, বরং তারা পরিণত হল অনেক বেশি আত্মবিশ্বাসী মানুষে। সেদিন থেকে তারা আর কখনোই লোকমুখে শোনা কোনো মিথ্যা ভয় বা গুজবে কান দেয়নি। পুরো ঘটনাটা আমাদের এই চরম সত্যটাই মনে করিয়ে দেয় যে সৃষ্টিকর্তার উপর যখন সত্যিকার অর্থে ভরসা থাকে, তখন দুনিয়ার কোনো মিথ্যা ভয় বা অমূলক আতঙ্কের কাছে হেরে যাওয়ার কোনো সুযোগই থাকে না। আজ এই আলোচনা শেষে একটা অত্যন্ত গভীর আর ভাবনার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। মানুষের মনের গভীরে থাকা ভূতগুলো কি তাহলে শুধুই বিশ্বাসের অভাব? মানব জীবনে কোনো না কোনোভাবে অজানা অন্ধকারের ভয় আসাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ওই পরিত্যক্ত বাড়ির গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের বেশিরভাগ ভয়েরই বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এগুলো মূলত আমাদের মনেরই তৈরি করা কিছু অস্পষ্ট ছায়া মাত্র। আর এই ছায়াগুলোকে চিরতরে দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল অবিচল বিশ্বাস। যখন অন্তরে সৃষ্টিকর্তার প্রতি দৃঢ় বিশ্বাস গেঁথে থাকে, তখন মনের সব অন্ধকার এমনিতেই দূর হয়ে যায়, আর সেখানে প্রশান্তির আলো জ্বলে ওঠে। এই প্রশ্নটা মনের ভেতর সযত্নে লালন করার মতোই একটা বিষয়, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় সম্পূর্ণ নতুন আর ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে।